গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে আজকে ব্লগে আমি এলাম। এখন বাজে 7:30। তো আজকে আসলাম, মানে অনেক দিন আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর মাঝে মাঝে শরীরটা মানে একটু একটু করে খারাপ হচ্ছে, মাঝে মাঝে মানে কি বলবো, মানে ব্যস্ততা, এখন এই পুজোর সময় একটু ব্যস্ততা তো থাকবেই। আর সেই জন্য আমি ব্লগ আপলোড করতেই পারছি না। তো যাই হোক, তো আমি চেষ্টা করব রেগুলার ব্লগ আপলোড করার। আর আজকে একটি বিশেষ দিনও বটে। আজ হচ্ছে আমার রিয়ার জন্মদিন, আমার বড় মেয়ে রিয়া, তার জন্মদিন। তো এই বিশেষ দিনে আবার আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। তো আজকে থেকে আবার রেগুলার দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করব। আর এই যে আমার এখানে এই যে ক্যান্ডি, তোমরা দেখো, এই যে ক্যান্ডিকে দেখো, ক্যান্ডি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখো, এই যে ক্যান্ডি দুষ্টুমি কিন্তু যায়নি, একটু দেখো বড় হয়েছে। ক্যান্ডিও গুড মর্নিং করে দাও বাবা। ক্যান্ডি, ক্যান্ডি গুড মর্নিং করো, গুড মর্নিং। তো চলো দেখি, এখন জল খাবারের ব্যবস্থা করব। চলো রান্নাঘরে যাই। আটা মেখে নিয়েছি, এখন এটাতে লুচি বানাবো। তো লুচি বানাবো বলতে রিয়া লুচি খায় না, তো লুচি পরোটা এগুলো তো খায় না। তো আজকের দিনে আমি বললাম যে আজকে খেয়ে নে, কারণ অনেক দিন হলো এমনি মানে ভাজাভুজি কিছু খায় না ও। তেমন যাকে আজকে তো জন্মদিন, তো আজকে খা, কিছু হবে না, ঘরের তেল সাদা তেলে করব। আর আমি তো ময়দার লুচি করি না, আমি আটা দিয়ে লুচি করি। আমাদের ঘরে ময়দা আসেই না খুব একটা, তো আমি ময়দার খুব একটা ইউজ করি না, আটা দিয়ে লুচি করি। তো সেই জন্য কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো আজকে যে এখন লুচিটা করব। তো চলো আগে ব্রেকফাস্টটা রেডি করি, রিয়ারও খিদে পেয়ে গেছে। তো চলো। আর এই যে আমাদের ক্যান্ডি এতক্ষণ ঘুমাচ্ছিল, উঠে গেছে, নিয়ে এখন গুড়িয়ার সাথে খেলা হচ্ছে। তো কালকে মনসা পুজো ছিল, তো সেই জন্য দিদি এখন 3 দিন ছুটি নিয়েছে। তো আমাকে করতে হবে, তো রান্নার এখন জোগাড় টোগাড় করবো। প্রতিমা এসেছে, প্রতিমা এখন কাজগুলো করছে, তারপরে একটু তরকারি টরকারি আনাজ টানাজগুলো কুটে দিক, তারপরে আমি রান্নাটা বসাবো। তো বিশেষ কিছু করব না এবেলা, ওই মাছের ঝোল, ভেন্ডি ভাতে, আর দেখি কি করি, এইসবই করব। আবার ওবেলা হবে। তো মায়ের আসার খুবই ইচ্ছে ছিল, মা বলছিল আমি অনেক দিন যাই না, অনেক দিন মা আসেনি। তো যখন থেকে মায়ের মানে পায়ের হাড় ভেঙেছে, তখন থেকে মা আসতে পারে না। আর আমাদের যেহেতু দোতলা, তো মায়ের তো সিঁড়ি উঠতে একটু কষ্ট হবে। তো সেই জন্য মায়ের এবারে 1 বছর প্রায় হয়ে গেল মায়ের অপারেশন হওয়া। তো এবারে বলছিল যে তাহলে যায়, অনেক দিন যাওয়া হয় না, তো একবার যাওয়ার ইচ্ছে ছিল। আজকে যেহেতু আমার রিয়ার জন্মদিন, তো মায়ের আসার খুবই ইচ্ছে ছিল। কিন্তু মা কি করে আসবে, এখন আসলে এদিকে বাবারও শরীর ভালো নয়, বাবাও মানে অসুস্থ। তো শরীরটা বাবার কিছুদিন ধরেই মানে ভালো নেই, এখন বয়সও হয়েছে। তো আর চোখেও দেখতে পায় না, যেহেতু বাবার চোখে ছানি অপারেশন বাবা করবে না, ডাক্তারের কাছে যাবেন, অনেকবার বলেছি যে করে নাও, তো বাবা তো ওসব কিছু করবে না। আর চোখেও এমনি দেখতে পায় না। আর মা এখন ছেড়ে বাবাকে আসা মানে একটা মায়ের ইচ্ছে ছিল যে আজকে বিকেলে এসে আজকে রাতটা এখানে থাকবে, আবার কালকে বিকেলে চলে যাবে। কিন্তু বাবাকে আবার নিজেকে যদিও রান্না টান্না করে দিয়ে আসবে বা আমিও কিছু কেমন দিয়ে পাঠাবো, তবুও হয়তো দুপুরের ভাতটা ফুটিয়ে খেতে মানে ভাতটা হয়তো গরম করে খেতে হবে, মা করেই দিয়ে আসতো, সেটাও হয়তো বাবা পারবে না, এখন নিজে কিছুই করতে এখন পারছে না। সারাদিন মানে একটু মানে কী বলবো, রেস্ট নিচ্ছে, শুধু শুয়ে বসেই থাকছে, এখন কিছু করতে পারছে না সেরকম। তো সেই জন্য মা আসতে পারছে না, আমারও খুব খারাপ লাগছে, মায়েরও খুব খারাপ লাগছে। মা সকালে ফোন করেছিল, তো বলছে যে ইচ্ছে ছিল, কিন্তু মায়ের পায়েও আবার পেন হয়, মাঝে মাঝে ব্যথা হয়। মায়ের এমনিতেই তো বাত আছে পায়ে, তো শিরা পুরো ফুলে গেছে, আমি তো ভিডিওতে আমি দেখিয়েও ছিলাম। তো সেই জন্য আসতে মা পারবে না বলে, পায়ের ব্যথাটাও একটু বেড়েছে। তো যাই হোক, আমি বিকেলবেলায় যা করব দিয়ে পাঠাবো। তো চলো দেখি, রান্নার জোগাড়টা করতে হবে। দেখি গুড়িয়া এখন ব্রাশ করছে, ওকেও দিয়ে ব্রেকফাস্টটা দেবো, আমিও করব। আর এই যে মাথায় এই যে তেল মেখে এখন বসে আছি আমি শ্যাম্পু করবো বলে। তো সকালেই তেলটা মাখলাম, অয়েল ম্যাসাজ তো করাই হয় না, আর সেই জন্য
তো চলো ব্রেকফাস্টটা করে তারপরেই আমি স্নানে যাব, তারপরে এসে নিয়ে আবার রান্না করবো। 10টা বাজে, তো আমি এই যে ব্রেকফাস্টটা নিয়ে বসলাম, গুড়িয়াকেও দিয়ে দিয়েছি। তো এই যে আমি খেয়ে নিই। চা নিয়েছি, চা সকালে একবার আমি রটি খাচ্ছি, তো দুধ চা বেশি খাচ্ছি না এখন আর। তো খালি পেটে দুধ চা খেলে প্রচণ্ড অম্বল হচ্ছে, সেজন্য আর খাচ্ছি না। তো আর এদিকে ক্যান্ডি, এই যে এদিকে ক্যান্ডি দুষ্টুমি করছে, খালি রান্নাঘরে ঢুকছে। আবার এটা 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 চা খাবি তুই? হ্যাঁ, লুচি খাবি? কি খাবি বল, কি খাবি তুই? সকালে খেয়েছিস তো? হ্যাঁ, বুকু খেয়েছো, আর কি খেয়েছো বাবু? জুনিয়র পাপি খেয়েছো। আর কি খাবে তুমি? ডুটুমি করছো, খালি খালি ডুটুনিটা, খালি ডুটুনি করছো তুমি। কী খাবে আর কী খাবে? যাও ঘুম করে দাও, যাও যাও তো বাবা, ঘুম করে দাও, খালি দুধটুনি করছো। ঘুম করে দাও, যাও যাও ঘুম করো, আমি খেয়ে নিই, যাও। এগুলো তোমাকে খেতে হবে না, এগুলো তেলের জিনিস না, এগুলো খায় না, এগুলো খায় না, এগুলো পচা, খায় না এগুলো বাবা, এগুলো পচা তো, হ্যাঁ এগুলো পচা। 11টা 10 বাজে আমার স্নান করা হয়ে গেল, এখনও পর্যন্ত রান্না টান্না বসেনি। তো তার আগে যে গুড়িয়ার বাবা পুজো দিয়েছিল কালীবাড়িতে, তো সেটা আমি এখন ফুল ঠেকিয়ে দেবো এরিয়ার মাথায়। কালীবাড়ি থেকে পুজো দিয়ে এসছে, তো ভাবলাম স্নান করি তারপরে ফুলটা ঠেকিয়ে দেবো। এই যে ক্যান্ডি কি করছে দেখো, গুড়িয়ার মাথাতেও আমি ঠেকিয়ে দিলাম। কি হলোটা কি তোর? হ্যাঁ, কি হয়েছে বল, কি করবি তুই? ও বাবা, ও জানিস ওটা জানে, ওকে প্রসাদ দিয়াই নে 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 নে, হয়েছে, নে যা, একটু ঠান্ডা হয় একটু, নে তোকে দিয়ে দিচ্ছি। তো এখনও আমার রান্না বসেনি, এবারে আমিও রান্না টান্নাগুলো বসাই, অনেকটা লেট হয়ে গেল। ক্যান্ডিকেও আবার একবার খেতে দিতে হবে, একবার খাবার খাবে। বাবু কি বদমাশি করতে থাকো, ওই দেখো ও এখন পুরোটাই খাবে, একটুখানি দিয়েছি পুরোটাই ও খাবে। কি চল তোকে এখন দেবো, তো খেতে দেবো তো, চল খাবি না? তুই তো খাবি তখন। এইটা আবার খায় নাকি মিষ্টিটা? তো এত মিষ্টি খায়? খায় না তো বাবা, এত মিষ্টি তো খায় না, খায় না কিছু না। দিলাম তো তোমাকে, তোমাকে আমি ফুল টেকিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি দিয়ে দিয়েছি তোমাকে সোনাকে। এই বাবা এখন নিয়ে নেবে, এখন এইটাকে এখন নিয়ে নেওয়ার জন্য এখন চলো এবার আমার রান্না করতে হবে। তুমি আর দুষ্টুমি করো না, ঠিক আছে? মাছের ঝোল করবো, খাবি? আনাজ দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে এখন ফ্রিজ মানে খোলার উপায় নেই আমার, ফ্রিজ খুললেই তার উপরে উঠে যাচ্ছে, ফ্রিজ খুললে সব সরে যাও, সরে যাও, চলো 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 চলো, তোমার জন্য চলো খাবারটাকে রেডি করি, চলো। তো আজকে এই যে বড়ির ঝাল একটু বানালাম, তো দুই বোনের জন্যই বানালাম, কারণ ওরা মাছের ঝোল খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য বড়ির ঝাল বানালাম। এবেলা সেরকম কিছু রান্না করব না, খালি মাছের ঝোলটাই করব। তো ওরা যেহেতু পছন্দ করে না, দুই মেয়েই আমার মাছ পছন্দ করে না, মাছের ঝোল তো পছন্দই করে না, তো আমি না পাতলা করে একটু ঝোল করব। আর এই বড়ির ঝালটা করলাম, ওরা দুইজনে খেয়ে নেবে, কালকে একটু পোস্ত আছে, তো হয়ে যাবে। আর দেখি যদি ভেন্ডি ভাতে যদি দিই তো আমি দিতে পারি, আমার জন্য, আমি ভেন্ডি ভাতে আমার খুব ভালো লাগে, তো দেখি কি করি। তো মাছ এখন ভেজে নিচ্ছি, তো মাকে একটু দিয়ে পাঠাবো, কারণ মা আসতে পারবে না, মা ফোন করেছিল আসতে পারবে না বললো, তো সেই জন্য একটুখানি মাছের ঝোলও দিয়ে পাঠাবো, তাহলে কালকে আর মাছে এরকম রান্না করতে হবে না, সেই জন্য। তো মাছগুলো এখন ভেজে নিয়ে চলো ঝোলটা বসিয়ে দিই।
মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাছের ঝোলেতে মাথাগুলো ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম। মাছের ঝোলটা দিকে রেডি হয়ে গেল। এটা এখনো লঙ্কা গুঁড়ো দিইনি, তো লঙ্কা গুঁড়ো দেবো, ওদের মেয়েদের তুলে দেবো কারণ ওরা ঝাল খায় না। এদিকে দুধটা এখনও ফোটেনি, অনেকটা বেলাও হয়ে গেল, 12:30 বাজে প্রায়। তো দেখি তাড়াতাড়ি করে এটাও করতে হবে, পায়েসটাও করতে হবে। তো রিয়াকে আমি এই যে লাঞ্চ সার্ভ করে দিয়েছি, মাছের ঝোল আর ভাত, এখানে পোস্ত দিলাম আর এটা বড়ির ঝাল। কি বলো তো, জন্মদিন মানে সেরকমভাবে এখন আর কেউ জন্মদিন মানে মানায় না, তবে আমাদের ওই সকালবেলাটাই একটু হালকা খাবারই করি, আর রাতের দিকে তখন কিছু হয়, ভালো মন্দ কিছু করা হয়। তো এখন আর সেরকম আর জন্মদিন বলে কিছু নয়, ওই আর কি পায়েস করছি। পায়েসটাও মানে ভাতের সাথে ওরা সব কিছু খায় না, যেমন কি মিষ্টি পায়েস এগুলো দিলে এখন খাবে না, তো এখন এই শুধু ভাতই খাবে। আর তা ওটা ওগুলো ওগুলো খাবে বিকেলবেলায়, পায়েসটা খেলো কি মিষ্টি খেলো, তো সেগুলো বিকেলেই খাবে। আবার রাত্রেবেলায় তখন আবার যা হবে কি হবে এখন জানি না, ফ্রাইড রাইসও হতে পারে, তো সেটা খাবে আর চিকেন হবে। তো ওইটা তো এখন ওই যে রিয়াকে দিয়ে দিলাম। এবার গুড়িয়াকে মাছের ঝোল আছে যেহেতু, তো ওকে বলছি তাহলে খাইয়ে দিতে হবে, কারণ নাহলে ও খাবে না, সব ফেলে দেবে। তো দেখি, তারপরে ক্যান্ডিকেও খাওয়াবো। এখন পায়েসটা এখন আমার করাই হয়নি, পায়ের দুধটা ফুটছে, তো দুধটা হয়ে যাক, একটু ঘন হয়ে যাক, তারপরে আমি চালটা দিয়ে দেবো। এই গোবিন্দভোগ চালটা একটু না রোদে দিয়েছি, এগুলো না বেশি দিন থাকলে একটু মানে ইয়ে হয়ে যায়, লাল লাল সেই ছুরি পোকার মতন ওগুলো হয়ে যায়। তো এই যে রোদে দিলাম চালটা, তো এটা দিয়ে এখন বানাবো আমি। এই যে অনেকটাই চাল আছে, রোদে রাখলাম একটু। এগুলো মাঝে মাঝে একটু রোদে দিতে হয়, কারণ এগুলো তো সবসময় ইউজ হয় না, ব্যবহার হয় না, সবসময় থেকে যায়, তো এগুলো রোদেও দিতে হয়। কিছুদিন আগেই আনা হয়েছিল, তো এখন অনেকটাই পড়ে আছে, তো মুড়ি ঘন্ট হয়েছিল তখনই আনা হয়েছিল। তো এটাতে এখন পায়েসটা করা হবে। হামেশাই এরকম ঘটছে, হয়ে চলেছে, তো এর একটা প্রতিকার, একটা সুরাহা তো হওয়া দরকার। সেই জন্য চলো যাই হোক, তো আশা করি আর পুজোতে মাত্র 1.5 মাসের মতন বাকি আছে মনে হয়। তো পুজোর আগে অন্তত দেবী আসার আগে, দুর্গা আসার আগে এর সুবিচার হবে, তো এই অপেক্ষাতেই রইলাম। চলো তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার তাড়াতাড়ি করে উঠে আমাকে আবার রান্নাবাড়া করতে হবে রাত্রির আবার। তো ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজা করবো, তো সেটার জন্যই। আর আজকে মা বললো আসতে যেহেতু পারবে না, তো দাদাকে পাঠাবে। তো রিয়া তার একটুখানি খুশি হবে যে মামা আসছে, দিদুন তো আসতে পারবে না, তো মামা আসবে বলেছে, তো দেখা যাক কী হয়। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, প্রায় 3:30 বেজেই গেল। তো এই যে পায়েসটা হয়েছে, তাও 3টে প্যাকেটের মনে হচ্ছে, এখন কতটা কমে গেল। তো আসলে একটু শাশুড়ি মাকে দেবো, আবার দেওয়া হয়ে গেছে, আর মা আসবে। ও মা তো আসবে না, মানে দাদা। দিদি বার্থডে গার্ল রেডি, আমি সাজিয়ে দিয়েছি। হ্যালো, অন্য শাড়ি পরার কথা ছিল, কিন্তু এই শাড়িটাতে বেশি কমফোর্টেবল বলে এটা পরলো। মেকআপ ডান বাই মি। ঠাম্মি ক্যান্ডি, ওটা তোর খাওয়ার জিনিস নয়। এই বসে পড়েছে। আর এখানে মা রান্না করছে ফ্রাইড রাইস। বসাচ্ছি, কর্ন কর্নটা না, কর্ন দাও তাহলে ওটার মধ্যে দিয়ে দে, গরম জলটার ওই মটরশুঁটিটার মধ্যে দিয়ে দে। তো আজকে এই যে আমার মেয়ে আর শাড়ি পরেছে, আর আমি আর শাড়ি পরার সময় পেলাম না, কারণ এত তাড়াহুড়োতে এদিকে রান্না করছি, এদিকে রান্না করতে করতেই সব কিছু করা, তো সেই জন্য আমি কুর্তিটাই পরে নিলাম হাতের সামনে যেটা পেলাম। আর ওই যে শাড়ি পরেছে, আমি পর তাহলে শাড়ি পর। তো এই এখন এবারে রান্নার আবার ওই দিকটা দেখি কি হলো না হলো, কতটা হলো। তারপরে দাদা আসার কথা আছে, ওর মামা আসবে বলেছে, তো এখনও ডিউটি থেকে এসেছিল না বলে, না হলে ও আসলেই আমি ভেবেছিলাম যে
কেকটা কাটা হবে, কিন্তু ওর আসতে সময় লাগবে বলে কেকটা কেটে নিয়ে নেওয়া হলো। আর এদিকে এদিকে রেডি হয়ে গেছে, এদিকে রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। আর চিকেনটা এখনো হচ্ছে, চিকেনটা হয়নি, চিকেনটা এখনো হবে। চিকেনটা এই যে নামিয়ে দেবো এবারে। আর এই যে টিভিতে সারাক্ষণ এই ব্রেকিং নিউজ চলছে, জানি না কতদিনে সুরাহা হবে। মাংসটা এদিকে করে চিকেনটা, আর আর এই ফ্রাইড রাইসটা ওইদিকে হবে। এর উপরে গরম। ধরো এটা আমি শর্টে করে নিই। হ্যাঁ, চিকেনটাকে এদিকে নিয়ে আসো। কোন দিকে রে? এটা এমনভাবে দিয়েছে, এটা বন্ধ করবো কি করে? তো আমি এখন ডিনার সার্ভ করলাম, এই যে দাদাকে, আর এইখানে রিয়াও খেয়ে নিচ্ছে। কি রে, ফ্রাইড রাইসটা কেমন, ভালো হয়েছে? হুম। আর ইয়েটা চিকেনটা চিকেন দো পেঁয়াজ। তো এখন রিয়া ঠা আসবে, বললো দেরি করে একটু খাবো, তো সেই জন্য এখন 9:10 বাজে প্রায়। তো আসলে দাদাকে দিয়ে দিলাম, দাদা এবারে খাবারটা নিয়ে যাবে, ওখানে বাবা মা দুজনে তো আছে, তো তারাও তো খাবে, তো সেই জন্য বললাম একটু বসে যায়, আবার প্যাক করে দেবো বাবা মায়ের জন্য, নিয়ে যাবে। 10:10 বাজে, তো গুড়িয়ারও খাওয়া হয়ে গেল, শাশুড়ি মাও খেতে এসেছিলেন, তো খাওয়া হয়ে গেছে। আর আমি আর গুড়িয়ার বাবা এখন বাকি আছি খেতে। আমি আর গুড়িয়ার বাবাও তাহলে ডিনারটা করে নিই। তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। চলো বাই, সকলে খুব 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 ভালো থাকবে।